ছোট্ট এক ব্যাঙের রাজ্য। সেই রাজ্যের রাজা ছিল খুব ভালো। রাজা সারাদিন রাজ্যের বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতো, আর সে দেখতো তার প্রজারা সবাই সুখে শান্তিতে আছে কিনা। একদিন রাজার খুব ইচ্ছে করলো সাধারণ ব্যাঙদের মতো মাছ ধরতে যেতে। ইস, মাছ ধরতে নিশ্চয়ই অনেক মজা। যদি আমিও এমন মাছ ধরতে যেতে পারতাম। দুই রাজপুত্র শুনলো তাদের বাবার কথা। রাতের বেলা তারা তাদের বাবাকে বলল, বাবা বাবা, তোমার কি মাছ ধরতে যেতে ইচ্ছে করছে? হ্যাঁ, আমার খুব প্রজাদের মতন মাছ ধরতে যেতে ইচ্ছে করছে। তুমি যাও বাবা, কিছুদিনের জন্য আমরাও রাজ্য চাইতে পারবো। আমার ছোট্ট ব্যাঙ ছেলেরা রাজ্য দেখাশোনা করবে। যাও বাবা, তুমি আমাদের সঙ্গে মজা করছো, একটু সিরিয়াসলি নিচ্ছ না। ওকে, তবে একটা টেস্ট করি। চলো চলো, আমরা পাতার পিছনে ওই কিং টেস্ট রুমে যাই। চলো চল যাই, সেখানে গিয়ে আমাদের টেস্ট হবে। হ্যাঁ, অনেক কঠিন এক বুদ্ধি পরীক্ষা হবে। যদি পাশ করো তবে আমি তোমাদের কাছে রাজ্য দায়িত্ব দিয়ে ঘুরতে যাব। ওয়াও, তাহলে অনেক মজা হবে। টিটিমিটি দুই ভাই তখন সবার দেখাশোনা করবে। টেস্ট কি হবে এখনই বলো বাবা। এই যে পাতার পিছনে ছোট্ট রুম, এই রুমে আমি তোমাদের রেখে গেলাম। তোমরা এই দরজা হাত দিয়ে ধরবে না, দরজা খুলবে না, কিন্তু এই রুম থেকে বের হয়ে আসতে হবে। এটা তোমাদের টেস্ট। আমি এখন গেলাম। টিটিমিটি কি পারবে দরজায় টাচ না করে এই রুম থেকে বের হতে? মিটি দেখো, এখানে কিছু গর্ত আছে। আমরা কি এগুলো দিয়ে বের হতে পারবো? আমার মনে হচ্ছে তা খুবই ছোট গর্ত, আমাদের তুলনায়। পিঁপড়া গর্ত হতে পারে। পিঁপড়া কামড় দিলে আমাদের আরো বিপদ বেড়ে যাবে। টিটি তবে কি করবে? এইটা দেখো, রঙের বোতল। হ্যাঁ, রঙের বোতল। কিন্তু টিটিমিটি কি এখন রং দিয়ে আঁকাউকি খেলবে? হ্যাঁ, খেলবো, তবে একটু অন্যরকম খেলা। তোমার গায়ে আমি একটু রং দিয়ে দেবো। তোমার কিচ্ছু করতে হবে না, শুধু একটু শুয়ে থাকলেই হবে। টিটির তো মনে হচ্ছে অনেক মজার খেলা হবে। ওকে, ডান। এই যে রং মাখিয়ে শুয়ে থাকলাম, এবার কি করবে করো। আশেপাশে কে আছো? তাড়াতাড়ি আসো, তিতি ব্যথা পেয়েছে, অনেক রক্ত পড়ছে। মিটির চিৎকার শুনে মিস্টার শেফ ছুটে এলো, দরজা খুলে ওদেরকে বের করলো। রাজাও এলো। রাজা দেখলো রং এবং ওরাও পাতার বাইরে। তিতি গায়ে রং, এবং তোমরা দরজা নিজে খুলেও বের হতে পেরেছো। তার মানে তোমরা এখন কিং, আর আমি তোমাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি ঘুরতে।